বিএম মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকের আকর্ষণীয় খেলা শুরুতেই ডেকে নেব বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় বাগেরহাট জেলার শ্রেষ্ঠ খেলোয়াড় মোহাম্মদ হেমায়েত মোল্লাকে। এখন ডেকে নেব চুয়াডাঙ্গা জেলার গুরু নামে খ্যাত বাগেরহাট জেলার শ্রেষ্ঠ খেলোয়াড় বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় মোহাম্মদ হেমায়েত মোল্লাকে যে আমাদের এত বড় টুর্নামেন্ট দিয়েছেন, আবু কালাম বরিশাল ঝালকাঠির কৃতি সন্তান আমেরিকা প্রবাসী, তার উদ্দেশ্যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন এবং আমাদের বিএম মিডিয়ার পরিচালক মোহাম্মদ আরিফ ব্যাপারী এখানে এসে আপনার কেমন লাগছে সব থেকে কিছু বলতেন। সে আরো একটা দিয়েছিল, তাই সে টুর্নামেন্টে আমরা খেলতে আসছি, খুব ভালো লাগছে। সে আরো দেব, আমরা বেশি বেশি করে খেলতে আসবো সবাই। আসসালামু আলাইকুম। হেমায়েত মোল্লাকে প্রিয় ভিউয়ার্স, আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ মহরম তিনি তুলে দেবেন স্ট্রাইকটি। আপনি আপনার যাকে দিতে পারেন সেই প্রথম টসটি করবেন। তিনি মোহাম্মদ হেমায়েত মোল্লাকে দিয়েছেন, টসটি তিনি করবেন। আসলে এখানে চমৎকার টস করেছেন, একেবারে 98% আমি বলবো টসটি করেছেন। এই টসটি কাটাতে হলে 99% করতে হবে, 99%। গুরুর কেরামতি কি আমরা দেখবো টসের মাধ্যমে। চমৎকার একটি টস কিন্তু জয়লাভ করলো গুরু আব্দুল রশিদ চুয়াডাঙ্গা জেলা থেকে। 18তম খেলা চলছে, 17তম খেলা আমরা শেষ করেছি। চমৎকার গুরু আব্দুল রশিদ 3টি গেম খেলেছেন, তিনি 2টিতে জয়লাভ করেছেন এবং 1টিতে পরাজয় বরণ করেছিলেন। মোহাম্মদ আরিফ নাটোর জেলা বাংলাদেশ ফেডারেশন খেলার কাছে তিনি কিন্তু পরাজয় বরণ করেছিলেন। প্রথম খেলা তিনি আরিফ ব্যাপারীকে হারিয়ে দিয়েছিলেন আমরা জানি, এবং পরে মোহাম্মদ আরিফ ব্যাপারী ব্যাক টু ব্যাক কিন্তু 3টি গেমে জয়লাভ করতে সক্ষম হয়েছিল, ফলে সেমিফাইনালের আশা তিনি বাঁচিয়ে রেখেছেন। হেমায়েত মোল্লা 3টি খেলেছেন, 2টিতে জয়লাভ করেছেন। আজকে তার 4র্থ গেম। আজকে কিন্তু ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ, সেমিফাইনালে যেতে হলে আমার মনে হয় এই ম্যাচটি জয়ের কোনো বিকল্প নেই উভয় খেলোয়াড়ের জন্য। আর এই টুর্নামেন্টটি আমরা আবু কালাম ভাই কিন্তু অনুরোধ করেছিল যে আমি সকল প্লেয়ারের সাথে খেলবে এরকম টুর্নামেন্ট চাই। ধন্যবাদ বিএম মিডিয়ার পরিচালক মোহাম্মদ আরিফ ব্যাপারীকে, তিনি সেই অনুযায়ী কিন্তু কাজ করেছেন, এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় এই খেলাধুলোগুলো দেখে আবু কালাম ভাই অত্যন্ত খুশি হবেন। চমৎকার প্রায় রাত 12টার কাছাকাছি বাজে, কিন্তু দর্শক কিন্তু খেলা তারা দেখতেছে, এই জন্য দর্শককে অসংখ্য ধন্যবাদ জানায়। তারা কিন্তু খুব শান্ত শিষ্ট, একেবারে ভদ্র মানুষ, খেলাপ্রিয় মানুষ, এই কুষ্টিয়া জেলার মানুষ। সত্যি আমি অত্যন্ত আনন্দিত। চার পাসের লড়াই, কে নেবে প্রথম পয়েন্টটি। ভালো শট
ছিল, কিন্তু সফল হলো না। আসলে তিনি নিচের বিটে মারতে চেয়েছিলেন, কিন্তু ভেসে কিন্তু উপরে বিটে চলে যাওয়ার কারণে মিষ্টি হয়ে গেল। এখন দর্শক সবসময় একটি চ্যালেঞ্জিং ম্যাচ কিন্তু দেখতে চাই। দেখতে পারছি 3-3 লড়াই, চমৎকার। প্রথম হিট দেখে আমরা বুঝতে পারছি আজকের ম্যাচটি কিন্তু অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। এক্সেলেন্ট শট, সত্যি গুরুকে আমাদের কিন্তু দেখিয়ে দিলেন শেষ গুটি এবং ফিনিশ। কিন্তু বাগেরহাট জেলার অনুকূলে খুব একটা ভালো করতে পারেনি। ভালো সুযোগ গুরু আব্দুর রশিদের জন্য। তিনি কি পারবে চুয়াডাঙ্গা জেলাকে আরো একটি বিগ পয়েন্ট উপহার দিতে? অলরেডি তিনি কিন্তু 2টি পয়েন্ট পেয়েছেন, কারণ তিনি 2টি ম্যাচ জয়লাভ করেছেন, একটি ম্যাচ পরাজয় বরণ করেছেন। এবং হেমায়েত মোল্লাও কিন্তু 3টি ম্যাচে 2টিতে জয়লাভ করেছেন, একটিতে পরাজয় বরণ করেছেন। দুইজনাই কিন্তু ইকুয়াল। এখন এই ম্যাচটিতে জয়লাভ করবে, সে কিন্তু অনেকটা এগিয়ে যাবে সেমিফাইনালে দৌড়ে। আবু কালাম ভাই খুব সুন্দর একটি টুর্নামেন্ট কিন্তু সাজিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আবু কালাম ভাইয়ের এই সৃজনশীল উদ্যোগ। সবচেয়ে হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা দেখেছিলাম পটুয়াখালী জেলা থেকে মোহাম্মদ চশমা মামুন এবং কুষ্টিয়া জেলার মোহাম্মদ আকিবের মধ্যে দারুণ লড়াই, 23-0 লড়াই ছিল। সেখানে মোহাম্মদ আকিব কিন্তু দারুণ খেলছিলেন সেই খেলাটি। একেবারে গেম প্ল্যান্তে তিনি চলে গিয়েছিলেন, একেবারে শেষের গুটি তিনি টান নিয়েছিলেন। একটুর জন্য কিন্তু গুটিটি পকেটে জমে গিয়েছিল, আর একটু জোর হলে হয়তো তিনি কিন্তু সেই গেমটি জয়লাভ করতে পারতেন। আর সেই গেমটি তিনি জয়লাভ করলে হয়তো একটি ইতিহাস কিন্তু সৃষ্টি হতো এই বিএম মিডিয়াতে। আবার স্ট্রাইকের পালা বদল আক্রমণে চুয়াডাঙ্গা জেলা। এক্সেলেন্ট শট। সত্যি আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা এত সুন্দর ম্যাচ কিন্তু দেখতে পাচ্ছি, সম্পূর্ণ আবু কালাম ভাইয়ের সৌজন্যে। তিনি যদি আমাদের এই টুর্নামেন্টটি না দিতেন তাহলে এত সুন্দর ম্যাচ কিন্তু আমরা বিএম মিডিয়াতে দেখতে পারতাম না। এবং ধন্যবাদ বিএম মিডিয়ার পরিচালক মোহাম্মদ আরিফ ব্যাপারীকে। তিনি কিন্তু অসংখ্য জেলার টপ প্লেয়ারকে নিয়ে সাজিয়েছেন আমাদের এই 8 দলীয় টুর্নামেন্টটি। সত্যি তাকে ধন্যবাদ জানাই। তিনি একবার আবু কালাম ভাই যেভাবে বলেছিলেন সেইভাবে কিন্তু ম্যাচটি পরিচালনা করছেন। এবং বিএম মিডিয়ার পরিচালক অত্যন্ত বড় মনের মানুষ। তিনি খুব কথা দিয়ে কথা রেখেছেন, যেভাবে বলেছেন, এজন্য আমার খুব ভালো লেগেছে। এবং ধন্যবাদ বিএম মিডিয়ার ধারাভাষ্যকার, নিয়মিত ধারাভাষ্যকার মোহাম্মদ তমাল ভাইকে। তিনি খুব সুন্দর পরিচালনা করে থাকেন, তিনি ভালো মনের মানুষ। জয় হোক, খেলাতে ফিরে এলাম, চমৎকার লড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর 3টি গোটে কিন্তু বাকি। আর মাত্র 2টি গুটি, একটি ফিনিশ কি আমরা দেখতে পারবো বাগেরহাট জেলার স্ট্রাইক থেকে। চমৎকার শট, শেষ গুটি। আমরা কিন্তু দর্শক কিন্তু একটি ভালো ফিনিশ কিন্তু দেখতে চাই।
তারা জাদুকরি মাঠ দেখতে চায়, বলতে না বলতেই ফিরি চমৎকার নয় একটি চুয়াডাঙ্গা জেলার অনুকূলে চমৎকার একটি হিট কিন্তু করে ফেলেছেন চুয়াডাঙ্গা জেলা। যদি হিটটি ঠিকঠাক কাজে লাগাতে পারেন আমার মনে হয় অনেকটা এগিয়ে যাবেন এই চুয়াডাঙ্গার গুরু নামে খ্যাত গুরু আব্দুল রশিদ। এক্সিলেন্ট শট, এটি কভার করে ফেলেছেন। চাইতে কিন্তু বিলিয়ে দিল, ভালো সুযোগ কিন্তু ছিল, বাগেরহাট জেলার জন্য কাজে লাগাতে পারেননি। আর 3টি গুটি বাকি। এক্সিলেন্ট শট, আর মাত্র 2টি গুটি বাকি। আর একটি ফিনিশ আসবে কি বিএম মিডিয়াতে? শেষ গুটি দিতে পারলে কিন্তু আরো একটি বিগ পয়েন্ট চুয়াডাঙ্গা জেলার জন্য। তিনি কিন্তু ফিনিশ করতে ব্যর্থ হলো। এই প্লেয়ারটি করতে পারলে অনেকটা এগিয়ে যেতে পারতেন তিনি। চারটি গুটি বাকি। তিনটি গুটি। খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা 3, বাগেরহাট জেলা 8। এক্সিলেন্ট শট, শেষ গুটি। চুয়াডাঙ্গা জেলা কিন্তু ফিনিশ করে ফেলেছেন 6-3 নেই। দারুণ একটি বাগেরহাট জেলার অনুকূলে চমৎকার সুন্দর একটি হিট লাগিয়েছেন। দেখা যাক বাগেরহাট জেলা জ্বলে উঠতে পারেন কিনা। যার সৌজন্যে আজকের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে মোহাম্মদ আবুল কালাম, বরিশাল ঝালকাঠির কৃতি সন্তান, আমেরিকা প্রবাসী। তিনি কিন্তু একজন ক্যারাম বোর্ড প্রেমী মানুষ, খুব পছন্দ করেন আবু কালাম ভাই এই টুর্নামেন্ট গুলো। আর তার পছন্দের প্লেয়ারকে নিয়ে কিন্তু সাজানো হয়েছে বিএম মিডিয়ার এই টুর্নামেন্টটি। ভালো সুযোগ চুয়াডাঙ্গা জেলা। আব্দুল রশিদ হাতটি কিন্তু বিলিয়ে দিলেন, সহজ সুযোগটা হাতছাড়া করলেন। কভার করার চেষ্টা, কভার করে ফেলেছেন, চমৎকার।
5টি কোটি কিন্তু বাকি। খেলার ফলাফল 9, চুয়াডাঙ্গা জেলা বাগেরহাট জেলা 8। বলতে না বলতে কিন্তু মিস। মামা অবশ্যই হিমায়ত মোল্লা চাইবেন তার বাগেরহাট জেলাকে এই পয়েন্টে উপহার দিতে। আর মাত্র 3টি কোটি কিন্তু বাকি। আর মাত্র 1টি কোটি। মোহাম্মদ হেমায়েত মোল্লা কিন্তু অনেকটা এগিয়ে যাবেন। এবং ফিনিশ ওয়ান্ডারফুল। 11 আর 8 19-এ পৌঁছে গেল বাগেরহাট জেলা এবং চুয়াডাঙ্গা জেলা 9। এটি কিন্তু চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা জেলার অনুকূলে কিন্তু ফিরতি দারুণ পজিশন। চমৎকার। চুয়াডাঙ্গা জেলা কিন্তু চলে উঠেছেন করতালির মাধ্যমে, দর্শকরা তাকে স্বাগত জানিয়েছে এবং এই অনুপ্রেরণা কিন্তু দারুণ। কারণ যে কোনো অনুপ্রেরণা কিন্তু কাজে লাগে, আমরা দেখে থাকি, বাহবা দিতে হবে। সুন্দর টুর্নামেন্ট যার সৌজন্যে আমরা দেখতে পাচ্ছি বিএম মিডিয়াতে মোহাম্মদ আবু কালাম আমেরিকা প্রবাসী, তাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ প্লেয়ার কিন্তু দেখতে পাচ্ছি এই টুর্নামেন্টে। চমৎকার। কভার করে ফেলেছেন চুয়াডাঙ্গা জেলার গুরু। আর 4টি কোটি বাকি। এক্সিলেন্ট শট। আর মাত্র 3টি কোটি কিন্তু বাকি। পাল্টা জবাবটাকে তিনি সুন্দরভাবে দিবেন, বাগেরহাট জেলাকে বুঝিয়ে দিবেন যে আমরা চুয়াডাঙ্গা জেলাও কিন্তু পিছিয়ে নয়, সেটাকে প্রমাণ করবেন আরো একবার। চমৎকার। আর মাত্র 2টি কোটি। একেবারে নিখুঁত ভাবে খেলছেন এই গুরু। আনবিলিভেবল পারফরম্যান্স। হেমতবাদ দোষ নাই, হেমতবাদ দোষ নাই, হেমতবাদ ঠিক আছে, হেমতবাদের দোষ নাই। খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা 22 এবং বাগেরহাট জেলা 19। চমৎকার। বাগেরহাট জেলা কি পারবে? তার পাল্টা জবাবটা চুয়াডাঙ্গা জেলাকে বুঝিয়ে দিতে যে আমরা বাগেরহাট জেলা কোনো দিক থেকে পিছিয়ে নয়। এক্সিলেন্ট শট। দায়িত্ব নিয়ে খেলছেন বাগেরহাট জেলা।
রেডটি খেলে দিয়েছেন একেবারে কম্পিউটারের মতো মেপে তিনি খেলছেন, যেহেতু তিনি ফেডারেশনের খেলোয়াড়। এবং রেডটি কভার করে ফেলেছেন, আর 4টি গুটি খেলতে পারলে কিন্তু আর মাত্র 3টি গুটি বাকি। আর মাত্র 2টি গুটি খেলতে পারলে কিন্তু বাগেরহাট জেলা কিন্তু এই গেমটি জয়লাভ করতে সক্ষম হবে। গুরুত্বপূর্ণ জায়গাতে আমরা ম্যাচ দেখলাম, আসলে এটা মারি কোনো ত্রুটি ছিল না, আসলে ব্যাট কিন্তু একবারে চালা, দ্বিতীয়বার সুযোগ নেই। গুরু আব্দুর রশিদ চমৎকার ব্যাটটি খেলে ফেলেছেন। দেখা যাক, আবার সুযোগ আছে কিন্তু যদি তিনি মাঠে সাকসেস করতে পারেন আমার মনে হয়। এক্সেলেন্ট বুঝিয়ে দিলেন, বাগেরহাট জেলা কিন্তু পিছিয়ে নয় এবং ফিনিশ চমৎকার, তিনি কিন্তু এগিয়ে গেলেন। ধন্যবাদ মোহাম্মদ হেমায়েতুল্লাহকে, ধন্যবাদ গুরু আব্দুর রশিদকে। 12 পয়েন্ট অর্থাৎ 19 আর 12 তিনি গেম ওভার করে ফেলেছেন। নিত্য নতুন ভিডিও অবশ্যই আপনারা বিএম মিডিয়ার পর্যায়ে চোখ রাখবেন।